মসজিদের ওই পালকি যেদিন আসবে রে তোর দরজায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। বলেন, শূন্য হাতে যেতে হবে। বাজার থেকে কিনে আনবে ওই সাদা কাপড়, গরম পানির গোসল দিবে, গরম পানির গোসল দিবে শেষবারের মতন, গরম পানির গোসল দিবে শেষবারের মতন। আরে নতুন সাজে সাজাইবে, নতুন সাজে সাজাইবে, দিতে জন মেরে বিদায়, শূন্য হাতে যেতে হবে। বলেন না, শূন্য হাতে যেতে হবে। এগুলো বললে সওয়াব হবে। এগুলো কোরআন হাদিসের বাংলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ জবান দিয়ে একটু নাড়ান না। শূন্য হাতে যেতে হবে। ছেলে মেয়ে কাঁদবে হাইরে গড়াগড়ি করে, ছেলে মেয়ে কাঁদবে হাইরে গড়াগড়ি করে। কোথায় চলে যাও গো আব্বু, কোথায় চলে যাও গো আব্বু আমাদেরকে ছেড়ে, আমাদেরকে ছেড়ে। প্রাণের প্রিয় মনের প্রিয় তোমা কাঁদবে, প্রাণের প্রিয় তোমা কাঁদবে, কাঁদবে জনম দুঃখী মাই। শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। মসজিদের ওই পালকি যেদিন আসবে রে তোর দরজায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। আল্লাহু আকবার বলেন। আমরা সেই খাটে উঠে আল্লাহর দরবারে যাব। আল্লাহ, তুমি এহরামের কাপড় পরিধান করার, আল্লাহ মওতের কাপড় পরিধান করার আগে আগে এহরামের কাপড় পরিধান করার মতো সবাইকে তৌফিক দিয়ে দাও, আমিন বলেন। এই এহরাম থেকে আমরা একটা শিখতে চাই, সেটা হলো কি জানেন? সেটা হলো বৈষম্য দূর। বলা না কি দূর? বৈষম্য। আমাদের দেশে এখন বৈষম্য আন্দোলন আছে না নাই? 36 দলায় বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ব্যক্তি যা বন্ধুত্ব পালন করেছেন, আপনারা নাই? এই বৈষম্য দূর করার জন্য আমার নবী 1000 বছর আগে এইরকম কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? যখন আপনি হজের ইরাদা করবেন, হজ করার সময় আপনি যখন এহরামের কাপড় পরিধান করবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম যদি হয়, সাদা কাপড় পরিধান করতে হবে। যদি একদম রিক্সাওয়ালা যায়, রিক্সাওয়ালার শরীরে যে রকম কাপড় থাকবে, প্রধানমন্ত্রীর গায়ে এইরকম কাপড় থাকবে। একটা কাপড় বেশি হবে না, কম হবে না, বেশি কোনো অসুবিধা হবে না। এইরকম সমান সমান 100টা পরিধান করে সবাই এক জবানে লব্বাইক লব্বাইক বলে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ।